পিতামাতা ভালো হবে, সন্তান ভালো হবে, এটা স্বাভাবিক। যে কারণে আপনি এখন পর্যন্ত বাংলাদেশে আপনি খুঁজেন কয়জন আলেমের সন্তান মাদকাসক্ত পার্সেন্টেজ করেন? একজন মাদ্রাসা থেকে কামিল পাস তার সন্তান, কওমি মাদ্রাসা থেকে কিংবা আলিয়া মাদ্রাসা থেকে দাওরায়ে হাদিস করেছে কিংবা কামিল করেছে তার সন্তান। ঠিক বিপরীত বাসে সাভার বিশ্ববিদ্যালয় কলেজ থেকে মাস্টার্স পাস করেছে তার সন্তান। পার্সেন্টেজ করেন আপনি। পার্সেন্টেজ করলে দেখবেন যারা মাদ্রাসায় পড়ুয়া আলেম ওলামা তাদের সন্তান মাদকাসক্ত এটা কম। নাই এমন না। আমি আমার অনেক আলোচনায় একটা কথা বলেছি, আমাদের সমাজে ভালো এবং মন্দের যে ধারণা, এক্ষেত্রে একটা ধারণা এরকম, ভালো মানে ফেরেশতা, খারাপ মানে শয়তান। এই ধারণা থেকে বের হয়ে আসতে হবে। এখানে ফেরেশতার মতো ভালো কেউ নাই, আবার একেবারে শয়তানের মতো খারাপ এমনও খুব বেশি একটা নাই। কারণ আমাদের ভিতরে কিছু সওয়াবও আছে, কিছু গুনাহও আছে। এখন আমি ভালো কাকে বলবো? যার বেশিরভাগ কর্মকাণ্ড ভালো তাকে আমি ভালো বলবো, যার বেশিরভাগ কর্মকাণ্ড খারাপ তাকে আমি খারাপ বলবো। কিন্তু আমাদের সামাজিক মূল্যায়নে আমি দেখেছি যখন অনলাইন ভিত্তিক এখন ঝগড়া হয় অনলাইনে, নির্বাচন হয় অনলাইনে, আকাম কুকাম ভালো কাম সব অপপ্রচার প্রচার সবটাই অনলাইনে হয়। এই ক্ষেত্রে ভালোর মানদণ্ড কি? আর হুজুররা আর কোন জায়গার ভালো? অমক মাদ্রাসায় হুজুররা অঘটন ঘটায়া দিছে, এটা হলো এক্সাম্পল। তাইলে বাংলাদেশের সব হুজুর খারাপ, তাই তো? এরকম অঘটন স্কুল ঘটে নাই, কলেজে ঘটে নাই। তাহলে আমাদের ভালো মানে ফেরেশতার মতো ভালো হইতে হবে, আর খারাপ মানে একটা খারাপ পাইলে সব খারাপ না, এটা নয়। আমরা যেহেতু কেউ নবী নয়, আমরা যেহেতু কেউ রাসূল নয়, তাইলে ইমাম মুয়াজ্জিন খতিব থেকে শুরু করে ভুলমুক্ত গুনাহমুক্ত একজনও নাই। প্রধানমন্ত্রী থেকে শুরু করে একেবারে ল ক্লাস পর্যন্ত একজনও ভুলমুক্ত নাই। তো আমরা এখানে কি দিয়ে ভালো মন্দের যাচাই করব? আপনি ভালো মন্দের যাচাই করবেন একজন লোকের বেশিরভাগ দিক যখন ভালো হবে সে ভালো। আপনি সংসার কেমনে করবেন? আপনার স্ত্রীর দোষ আছে না? আপনার যখন স্ত্রীর দোষ দেখবেন, দোষের সাথে মিলিয়ে দেখবেন তার কতটা গুণ আছে। ওই গুণগুলাকে সামনে রেখেই আপনাকে সংসার করতে হবে, এটাই হলো নিয়ম। প্রিয় মুসলমান ভাইয়েরা, বলছিলাম তাহলে আমরা সংসার জীবনের শুরুটা যেখানে, এটা আজকে ভাইরাস ক্যান্সার মারাত্মক অবস্থা ধারণ করেছে। বিবাহ শাদীগুলাতে দিন নাই। আপনি গোটা সাভার উপজেলা খুঁজে দিন মেনে বিবাহ শাদী হয়েছে এরকম কয়টা বিবাহ আপনি খুঁজে পাবেন? কয়টা পাবেন? আপনি খুঁজে পাবেন না। আমি অনেক আলেম ওলামা, হয়তো বড় আলেম না, মোটামুটি রকমের অনেক দিনই পরিবারেও দেখেছি বিবাহ শাদীতে দিন মানে না, অন্য জায়গায় দিন মানে। বেয়াই বেআইনের সাথে খুব ভালো সম্পর্ক, খুব আড্ডা মারামারি, বেআইনের সাথে বসে বসে আড্ডা মারা বেপরদা জায়েজ আছে নাকি? তো এটা তো বহুত হাজি সাহেব বেআই ও বেআইনের লগে আড্ডা মারে, আছে না নাই? আছে। আপনারা এরকম শক্ত কোমরওয়ালা কয়জন আছেন যে আমার ছেলে বিয়ে করবে, সামাজিকতা আমি দেখব, আত্মীয়তা আমি দেখব, তার সাথে আমার লেনদেন কাজ কারবার সবটা আমি দেখব, কিন্তু মেয়ে দেখবে কেবল আমার ছেলে, আমি দেখব না? এরকম কয়জন পারছেন দেখি? পারেন নাই, পারেন নাই। আপনারা কারো না কারো দুলাভাই, স্বাস্থ্য দুলাভাই হইলেও দুলাভাই, ম্যাক্সিমামই আপনারা দুলাভাই, কারো না কারো দুলাভাই না আপনারা? বাইসাব কেমন এক এক এলাকায় এক এক নামে ডাকি, ম্যাক্সিমাম বাইসাব দুলাভাই আমরা বেশরম নির্লজ্জ। বিকজ আমার শালার বউ আমি দেখবো না তো কে দেখবে? শালার বউ দেখা যায় যাচ্ছে নাকি? আরে শালার বউ হওয়ার আগে তো, পরেও জায়েজ নাই, আগে কি জায়েজ আছে নাকি? শালার বউ আমি না দেখলে বিয়েই হবে না, ওই বিয়েতে আমি যাব না। এরকম বেশরম